তো আমরা কিন্তু গতকালকে একটা ভিডিও করেছি যেখানে বলেছি যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছেন, যাদের নাম রয়েছে কৃষক বন্ধু প্রকল্পে, তারা কিন্তু যুবসাথী প্রকল্পেও আবেদন করতে পারবে। এই নিয়ে কিন্তু আমরা ভিডিও করেছি এবং ইতিমধ্যে আমাদের কাছে একটা নোটিফিকেশন এসেছে, সেই বিজ্ঞপ্তি কিন্তু আপনাদের সঙ্গে এই ভিডিওতে শেয়ার করতে এসেছি। কি রয়েছে নতুন আপডেট, নতুন কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছিলেন, যাদের টাকা ঢুকছে কৃষক বন্ধু প্রকল্পে, তারা নতুন করে এই যুবসাথী প্রকল্পে কি করে আবেদন করবেন, কি রয়েছে নিয়ম A to Z এই ভিডিওতে জানতে পারবেন। তো চলুন শুরু করি। আমি দিচ্ছি ভিডিওতে আপনার সঙ্গে শুভঙ্কর, আপনি দেখছেন আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল এরা ফ্রেন্ড। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন, একটু বেশি করে শেয়ার করবেন। আর হ্যাঁ, যদি আপনাদের কোনো রকম প্রশ্ন থাকে ফর্ম ফিল আপ করতে কিংবা কোনো কিছু জানার থাকে, আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন, অবশ্যই আমরা আপনাকে সাহায্য করব কমেন্টের উত্তর দিয়ে। চলুন শুরু করি। কৃষক বন্ধু প্রকল্পের জন্য এবং যুবসাথী প্রকল্পের জন্য এই মুহূর্তের ব্রেকিং নোটিফিকেশন এসছে একটা, সেই নোটিফিকেশনে কি উল্লেখ রয়েছে সেটা দেখলেই আপনারা বুঝতে পারবেন। এবং অনেকেই বলছেন যে ফেক হলে আপনার সঙ্গে কোনো দেখা হবে কিংবা ফেক তথ্য দিচ্ছেন, এরকম ধরনের বিভিন্ন ধরনের মন্তব্য অনেকে করেছে গত ভিডিওতে। তো সেটা ফেক না রিয়েল সেটা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবেন। যে কৃষক বন্ধু প্রকল্পে যারা এতদিন থেকে মনে মনে কষ্টে ছিলেন যে আমরা প্রতি মাসে 1500 টাকা করে পাবো না কৃষক বন্ধু পাচ্ছি বলে, সেই নিরাশ হওয়ার কিছু নেই। এখন কিন্তু আপনারা নিজেরাও কিন্তু আবেদন করতে পারবেন। এবার আপনারাও কিন্তু প্রতি মাসে 1500 টাকা যে যুবসাথী প্রকল্পের ভাতা, সেই টাকাটা আপনারাও কিন্তু পেতে চলেছেন। চলুন দেখে নিই কি রয়েছে নোটিফিকেশনে। তো বলে রাখি, আমরা কিন্তু এর আগে একটা ভিডিও দিয়েছি কৃষক বন্ধু প্লাস যুবসাথী। এই ভিডিওটা অবশ্যই দেখে নেবেন, তাহলে A to Z আপনারা আরো ভালোভাবে জানতে পারবেন। তো কৃষক বন্ধু প্রকল্পে যারা আবেদন করেছেন, আপনাদের জন্য রয়েছে ব্রেকিং আপডেট এই মুহূর্তে। দেখুন নোটিফিকেশন রয়েছে এই মুহূর্তে। নোটিফিকেশনের নিচের পোরশনটা আমি ক্রপ করে নিয়েছি, কারণ ডিটেলস ছিল বেশ কিছু, অন্য কিছু তথ্য ছিল যেগুলো আপনাদের দরকার পড়বে না। তবে বলে রাখি নোটিফিকেশন দেখুন, অর্ডার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পক্ষ থেকে দেওয়া হয়েছে অফিস অফ দ্য ব্লক ডেভেলপমেন্ট অফিসার, সুরি 1 ডেভেলপমেন্ট ব্লক, একটা বিডিও অফিস থেকে দেওয়া হয়েছে। এটা বীরভূম জেলার একটা বিডিও অফিস থেকে কিন্তু এটা পাবলিশ করা হয়েছে। এখানে কিন্তু স্পষ্ট করে উল্লেখ রয়েছে, আমি হাইলাইটার দিয়ে হাইলাইট করে দিলাম, লেখাটা দেখতে পাচ্ছেন। দিস ইজ অলসো বিং নোটেড দ্যাট এনি ক্যান্ডিডেট এনরোলড ইন কৃষক বন্ধু স্কিম ইজ অলসো এলিজিবল ফর বাংলার যুবসাথী স্কিম। যাদের নাম কৃষক বন্ধু প্রকল্পে রয়েছে, যারা কৃষক বন্ধু প্রকল্পের আন্ডারে রয়েছেন, তারাও কিন্তু এবার বাংলার যুবসাথী স্কিমে আবেদনযোগ্য, লেখা রয়েছে স্পষ্ট করে। ঠিক আছে, তো এই নোটিফিকেশনটা দেওয়া হয়েছে বীরভূম জেলার সুরি 1 ডেভেলপমেন্ট ব্লক থেকে। তো এই যে কালীপুর, পোস্ট অফিস বড়বাগান, বীরভূম, ফোন নাম্বার, ফ্যাক্স, ইমেল আইডি সব কিছু রয়েছে। এটা অফিসিয়াল অ্যাড্রেস, অফিসিয়াল যে বিডিও অফিস থেকে দেওয়া হয়েছে নোটিফিকেশন, সেই বিডিও অফিসের ঠিকানা রয়েছে এটা। ঠিক আছে, তো এবার এই যে ফর্মটা রয়েছে, এই যে ফর্মটা ফিল আপ করে আপনারা যুবসাথী প্রকল্পের জন্য আবেদন করছেন ক্যাম্পে গিয়ে। আগামী 26 তারিখ পর্যন্ত ক্যাম্প হবে। ঠিক আছে, এখানে একটা বিষয় বলে রাখি, ক্যাম্প একটা স্পেশাল ক্যাম্পও হতে পারে। যারা কৃষক বন্ধু প্রকল্পে তারা যদি যুবসাথী প্রকল্পে আবেদন করে, তার জন্য স্পেশাল আলাদা কোনো ক্যাম্প হবে কিনা সেটা অবশ্যই আপনারা যাচাই করে জেনে আমাদের একটু কমেন্ট করে জানাবেন। তবে মনে হচ্ছে যে কোনো রকম স্পেশাল একটা ক্যাম্প হবে। ঠিক আছে, যদিও এটা নিয়ে কোনো রকম খবর এখনো আসেনি, তবে আমরা যেটা শুনতে পাচ্ছি বাইরে থেকে অনেকেই বলছে যে স্পেশাল একটা ক্যাম্প হবে, সব জায়গাতেই নাকি ক্যাম্প হবে, এবং ক্যাম্পে গিয়ে যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছে তাদের জন্য স্পেশালি যুবসাথীর জন্য আবেদন আলাদা করে ক্যাম্প হবে। তো সেটা আপনারা জানাবেন কমেন্ট করে। তো যারা এই যে ফর্মটা ফিল আপ করবেন, যারা যুবসাথী প্রকল্পে ফর্মটা ফিল আপ করবেন, এখানে একটা সেকশন রয়েছে, দেখুন নিচের দিয়ে গেলে আপনি সেকশনটা পাবেন। ঠিক আছে, দেখুন প্রেজেন্ট অকুপেশন, বর্তমান পেশা, এটা কিন্তু অবশ্যই যারা বেকার তারা কিন্তু বেকার, এখানে আনএমপ্লয়েড লিখে দেবেন, এখানে কিন্তু অন্য কিছু লিখবেন না। ঠিক আছে, এখানে লেখা রয়েছে, দেখুন এখানে লেখা রয়েছে অন্য কোনো সরকারি সাহায্য পান কিনা রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া, অর্থাৎ কোনো স্কলারশিপ ছাড়া অন্য কোনো স্কিমের টাকা পাচ্ছেন কিনা আপনি সরকারের। অবশ্যই যারা কৃষক বন্ধু প্রকল্পে আবেদন করবেন এটাকে হ্যাঁ করে দেবেন, টিক দিয়ে দেবেন, এবং যদি পান বিস্তারিত বিবরণ দিন। কৃষক বন্ধু প্রকল্প এটা লিখে দেবেন। ঠিক আছে, কৃষক বন্ধু প্রকল্পে আপনি পাচ্ছেন সেটা কিন্তু অবশ্যই লিখে দেবেন। তো এটা হচ্ছে কৃষক বন্ধু প্রকল্পের জন্য যারা যুবসাথী প্রকল্পে আবেদন করতে চান, তারা কিন্তু ফর্মটাকে এইভাবে ফিল আপ করবেন। ঠিক আছে, এবং একটা বিষয় বলে রাখি, যদিও আমি আগের ভিডিওতে বলেছি যে নতুন ওয়েবসাইটের যে অনলাইনে আবেদন প্রক্রিয়া যেটা শুরু হয়েছে, আপনারা জানেন ds.w.gov.in ওয়েবসাইট থেকে। এখানে এই যে ক্লিক টু অ্যাপ্লাই অপশানে যখনই আপনি এখন ক্লিক করবেন, ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন একটা অপশান, সেটা হচ্ছে এরকম, অনলাইন অ্যাপ্লিকেশন মে বি সাবমিটেড ফ্রম সন্ধ্যা 7টা থেকে সকাল 7টা পর্যন্ত আবেদন আপনারা অনলাইনে করতে পারবেন। এখন কিন্তু দিনের বেলা, যেহেতু এখন আপনারা ক্যাম্পে গিয়ে আবেদন করতে পারবেন ফর্ম ফিল আপ করে ম্যানুয়ালি। ঠিক আছে, কিন্তু অনলাইনে আবেদন করতে হলে সন্ধ্যে 7টা থেকে কিন্তু চালু হবে অনলাইন অ্যাপ্লাই, এবং চলবে কিন্তু সকাল 9টা পর্যন্ত। ঠিক আছে, এটা দেখে নেবেন। দিনের বেলা কিন্তু আপনি এখানে অনলাইনে
আবেদন করতে পারবেন না। ঠিক আছে, এটাও জানিয়ে দিলাম। তো কেমন লাগলো আপডেট লিখে জানাবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, ভিডিওটাকে লাইক করবেন এবং একটু বেশি করে শেয়ার করবেন যাতে করে সবার কাছে এই আপডেট পৌঁছায়। ধন্যবাদ।